আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা যারা ফুটবল সম্বন্ধে টুকিটাকি খোঁজ খবর রাখেন তারা সবাই নিশ্চয়ই একটা বিষয় জানেন যে লুকা মদ্রিচের সাথে রিয়াল মাদ্রিদের দীর্ঘ সময়ের সম্পর্কের সমাপ্তি ঘটেছে এই ক্লাব বিশ্বকাপের পরেই। সেই 2012 সালে লুকা মদ্রিচ এসেছিল এই ক্লাবে অ্যান্ড একজন লিজেন্ড হিসেবে 2025 সালে এসে সেই ক্লাব থেকে বিদায় নিল। বাট সে কিন্তু এখনই অবসরে যাচ্ছেন না, সে এখনো ফুটবল খেলাটা কন্টিনিউ করতে চায় অ্যান্ড আসন্ন 2026 বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে সামনে থেকে আবারও নেতৃত্ব দিতে চায়। তো এই কারণে সে তার পরবর্তী গন্তব্য বেছে নিয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন আসছে যে লুকা মদ্রিচ কি ইউরোপ ছেড়ে যাচ্ছে বা সৌদি আরবে যাচ্ছে বা MLS এ যাচ্ছে। এর আগে এরকম একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে লুকা মদ্রিচ হয়তোবা ইন্টার মায়ামিতে যাবে, হয়তোবা মেসির সতীর্থ হইতে পারে লুকা মদ্রিচ, এইরকম একটি গুঞ্জন এর আগে শোনা যাচ্ছিল। বাট এই মুহূর্তে লুকা মদ্রিচ ইউরোপ ছেড়ে কোথাও যাচ্ছে না। বাট ইউরোপ না ছাড়লেও ইউরোপের কোন ক্লাবে যাবে অ্যান্ড রিয়াল মাদ্রিদের রাইভাল কোনো ক্লাবে যাবে কিনা এইরকম প্রশ্ন আপনাদের অনেকের মনে আসতে পারে। বাট সেই বিষয়টা থেকেও প্রত্যেকটা রিয়াল মাদ্রিদ ফ্যান এখন নিশ্চিন্তে থাকতে পারেন। লুকা মদ্রিচের মতো একজন খেলোয়াড় আমাদের ক্লাবকে যে সবকিছু দিয়েছে, আমাদের রিয়াল মাদ্রিদকে যে সবকিছু দিয়েছে, রিয়ালের হয়ে রিয়ালের জয়ের জন্য সে যা কিছু দরকার সেইটা করেছে। সেই ডেডিকেটেড প্লেয়ারটা কখনো রিয়াল মাদ্রিদের বিপক্ষে, রিয়াল মাদ্রিদের ব্যাচের বিপক্ষে নামবে মাঠে, এইটা তো ভাবাও কল্পনাও করা যায় না। সো এই বিষয়টা একদম আপনারা নিশ্চিত থাকেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে হবে এমন কোন ক্লাবে রিয়াল মাদ্রিদ লুকা মদ্রিচ এই মুহূর্তে যাচ্ছে না। লুকা মদ্রিচ এই মুহূর্তে সাইন করেছে 1 বছরের কন্ট্রাক্টে এসি মিলানে। অ্যান্ড আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এসি মিলান আগামী সিজনে এমন কোন টুর্নামেন্ট খেলছে না যে এখানে রিয়াল মাদ্রিদও খেলছে আর তাদের মুখোমুখি হইতে পারে। বিকজ এসি মিলান লাস্ট সিজন, এই 24-25 সিজনটা যেই পজিশনে তাদের লিগে যেই পজিশনে শেষ করেছে তাতে তারা কোনো ইউরোপীয় টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে নাই যেখানে রিয়াল মাদ্রিদও খেলছে। সো এই দিক থেকে এসি মিলান এন্ড রিয়াল মাদ্রিদের মধ্যে আগামী 1 বছরে কোনো ম্যাচ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সো এই দিক থেকে লুকা মদ্রিচ এন্ড রিয়াল মাদ্রিদ একে অপরের মুখোমুখি হওয়ারও কোনো সম্ভাবনাই আসছে না। দেন লুকা মদ্রিচ এসি মিলানে কোন রোলটা প্লে করবে, তার জার্সি নাম্বার কত হবে, এইটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। লুকা মদ্রিচ এসি মিলানে 1 বছরের চুক্তি স্বাক্ষর করেছেন, সেইখানে সে 14 নম্বর জার্সি পরে মাঠে নামবেন। সো এখন লুকা মদ্রিচের এসি মিলানে কেমন পারফরমেন্স করে সেইটা আমরা দেখার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছি। সো লুকা মদ্রিচের ডেবিউ ম্যাচ কেমন হয়, তাকে কেমন ভাবে এসি মিলানে বরণ করে নেওয়া হয় সেইটা দেখার আমরা অপেক্ষায় থাকবো। এন্ড লিজেন্ড, আপনি যেইখানে যান সেইখানেই ভালো থাকবেন। আমাদের প্রত্যেকটা রিয়াল মাদ্রিদ ফ্যানের মনে আপনি সারা জীবন থাকবেন। বার্নাবিউ আপনার বাড়ি, মাদ্রিদ আপনার বাড়ি, বার্নাবিউ আপনার ঘর, এইখানে আপনি যে কোনো সময় ফিরে আসতে পারবেন। হয়তো বা আজ আপনি একজন খেলোয়াড় হিসেবে বিদায় নিচ্ছেন, বাট লুকা মদ্রিচ আপনার কাছে আশা থাকবে আপনি একদিন নিশ্চয়ই একজন কোচ হয়ে, একজন লিজেন্ড কোচ হয়ে আমাদের দলটাকে নেতৃত্ব দেবেন। এইটা প্রত্যেকটা মাদ্রিদ ফ্যানদের স্বপ্ন, প্রত্যেকটা মাদ্রিদ ফ্যানের আশা এটা। যেমনটা আমাদের সাবেক খেলোয়াড় জাভি আলোনসো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের দাগআউটে দাঁড়িয়ে আছে, তেমনটাই আমাদের ইচ্ছা যে টনি ক্রুস, লুকা মদ্রিচ এই খেলোয়াড়রা কখনো কোনো এক সময় এসে জিনেদিন জিদানের মতো একজন লিজেন্ড কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের দাগআউটে দাঁড়াবে। রিয়াল মাদ্রিদের হয়ে তারা আবারও সেই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উঁচিয়ে ধরবে, অসংখ্য শিরোপা জয় করবে। এটা আমাদের প্রত্যেকটা মাদ্রিদ ফ্যানদের ইচ্ছা এন্ড স্বপ্ন। এটা অবশ্যই আমাদের লিজেন্ড খেলোয়াড়রা লুকা মদ্রিচ, টনি ক্রুস এটা অবশ্যই আমাদের পূরণ করবে। সো আজকের মতো এই পর্যন্ত, আর কিছু বলার নেই। জাস্ট আপনারা এখনো যদি আমাকে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করুন। এন্ড লুকা মদ্রিচের এসি মিলানে যাওয়াটাকে আপনারা কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন।